স্বাগত একাত্তরে খেলা যোগে, সাথে আছি তরিকুল ইসলাম নাহিন। ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে বৃহস্পতিবার হায়দ্রাবাদে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11:30টায় ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা হয়ে হায়দ্রাবাদে পৌঁছেছে মুশফিকের দল। ক্রিকেটাররা জানিয়ে গেছেন, কন্ডিশন বা প্রতিপক্ষের শক্তি যেমনই হোক না কেন তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দেব চৌধুরী রিপোর্ট। একা একা পথ চলা প্রায় সময়ই কষ্টের। এই পথ চলা জীবনের শিক্ষা দেয়, মুখোমুখি করে কঠিন বাস্তবতার। সম্ভবত লিটন দাসও শিখেছেন শফিউল ইসলামও। দুজনের জন্যই ভারত সফরটা রীতিমতো অ্যাসিড টেস্ট। পোশাকের দলে জায়গা পোক্ত করা, অনেকদিন পরে কামব্যাক করা টেস্ট টিমে, তো চাবো যে আগে যে এরকম পারফর্ম করছে ওই রকম একটা পারফর্ম করার টিমে আবার হওয়ার জন্য, ব্যাক করার জন্য। 15 জনের 6 জন এয়ারপোর্টে গেছে বিসিবি থেকে, বাকিরা যার যার মতো। তবে সবার গন্তব্য আর লক্ষ্য এক, অভিন্ন। চেষ্টা করবো এমন কোনো স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। তো এটা অনেক বড় টেস্ট, ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট। চ্যালেঞ্জ নিয়ে খেলাটাই অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকে। সো ইনশাল্লাহ ভালো হবে আশা করি। ঢাকা থেকে কলকাতা হয়ে টেস্ট ভেন্যু হায়দ্রাবাদ, টাইগারদের জন্য শুভকামনা। দেব চৌধুরী, একাত্তর। নিজে এক্সাইটেড, গোটা দলও নাকি তাই। কিন্তু ভারতের মাটিতে একমাত্র টেস্টটা ঐতিহাসিক, এটা মনে করে না বাংলার কাপ্তান মুশফিকুর রহিম। তবে এটা মানছেন ঠিকই, বিশ্ব ক্রিকেটকে নিজেদের শক্তি সম্পর্কে জানান দেওয়ার একটা মৌকা এই ভারত সফর। মুশফিকের আশা 2 বা 3 দিন না, টানা 5 দিনই ভারতের সাথে পাল্লা দিয়ে লড়বে টাইগাররা। দেব চৌধুরী আরও একটি রিপোর্ট। হায়দ্রাবাদে উইকেটের পেছনে মুশফিক দাঁড়াবেন কিনা সেটা এখনো নিশ্চিত না। যদিও অবস্থা দেখে মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচের আগেই উইকেট কিপিং করার মতো সুস্থ হবেন মুশি। ইমরুলের শঙ্কাও কেটে গেছে। শতভাগ ফিট আছেন বলেই তো 15 সদস্যের দলে জায়গা পেয়েছেন। ইমরুল, মুশি এই দুইজন ছাড়া স্কোয়াডের আর কাউকে নিয়েই ভাবনার তেমন কিছু নাই। অ্যাটলিস্ট হারানো তেমন কিছু নেই, কারণ অলদো তারা নাম্বার 1 সাইড, তার মানে এটা বলছে না যে আমরা যাবো এবং হেরে যাবো। বাট আমাদের ওখানে যে টিমটা এখন আছে সেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মাটিতে গিয়ে কেমন করতে পারে সেটা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটকে জানানোর একটা আমাদের ইচ্ছা আছে। তো এই দিক থেকে বলবো যে সেটা বলতে পারেন যে আমরা এক্সাইটেড। নিউজিল্যান্ড থেকে ফেরার পর প্রস্তুতির সুযোগ মিলেছে খুবই কম, তারপরও দলের সামর্থ্যে আস্থা রাখছেন টাইগার ক্যাপ্টেন। যে কন্ডিশনে আমাদেরকে দেখলে কারণ আমরা সেটা জাজ করে ওইভাবে আমরা প্রিপেয়ার করবো, এবং আমরা এখানে যে 2 দিন সময় পেয়েছি আমরা ওরকম কন্ডিশনেও প্র্যাকটিস করেছি। সেই 5 স্পিন, আবার এমন উইকেট ছিল যেটা গ্রিন। তো আমরা কিছু চেষ্টা করছি যেন আমরা ওই কন্ডিশনের মধ্যে যেন মানিয়ে নিতে পারি। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের সাথে খেলা, অভিজ্ঞতার পার্থক্যটাও বেশ বড়। সবকিছু ছাপিয়ে দলটা বাংলাদেশ বলেই আশাবাদী হওয়া যায়। শুধু 3 দিন না, অ্যাটলিস্ট ডে 5 পর্যন্ত যেন আমরা কম্পিট করতে পারি ওয়ার্ল্ড নাম্বার 1 টেস্ট টিমের সাথে ইনশাআল্লাহ। দেব চৌধুরী, একাত্তর। এবং ভারত সফরের দল থেকে বাদ পড়ে বিসিএল ক্রিকেটে সাউথ জোনের নাম লিখিয়েছে রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দলের জায়গা হয়নি মুস্তাফিজের, আর শফিউল ইসলাম ফেরায় স্কোয়াড থেকে বাদ গেছে রুবেল হোসেন। এই দুই পেসার এবার একসাথে খেলবেন সাউথ জোনের হয়ে। ওরা পঞ্চম আসর শুরু করেছে ড্র দিয়ে। শনিবার সিলেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাউথ জোনের প্রতিপক্ষ ইস্ট জোন। বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে শুক্রবার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুপুর 2টায় ঢাকা ছাড়বে কোচ ডেভিড ক্যাপেলের শিষ্যরা। 7 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় বসছে 10 দলের বিশ্বকাপ বাছাই। এখান থেকে সুপার 6-এর শীর্ষ 4 দল জায়গা পাবে জুন জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি 2017 মেয়েদের বিশ্বকাপে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে বি গ্রুপে বাংলাদেশকে পার করতে হবে সাউথ আফ্রিকা, পাকিস্তান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড বাধা। ক্লাব পাওয়াটা বাধ্যতামূলক করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। লাইসেন্সধারী কোচ, নিজ মাঠ, অনুশীলন সুবিধা এসবের পাশাপাশি ফুটবল টাইম সিইও আর মার্কেটিং ম্যানেজার থাকা চাই। ক্লাব প্রতিনিধিদের কথা, একসাথে এত কিছু ম্যানেজ করাটা বেশ কষ্টসাধ্য, পয়সার যে বড্ড অভাব। নাবিল কাসের রিপোর্ট। ছোটবেলায় ক্লাস ফাঁকি কে না দিয়েছে, সেই অভ্যাসটাই যেন ফিরে এলো ক্লাব কর্মকর্তাদের মাঝে। লাইসেন্সিং নিয়ে বাফুফে আয়োজিত 2 দিনের কর্মশালার দ্বিতীয় দিন অনুপস্থিত প্রায় অর্ধেক স্টুডেন্ট। ক্লাস নিতে আসা এএফসি কর্মকর্তা হতাশাটা লুকাননি। Maybe they have some other activities, urgent activities, some emergency must have come, so I don't know. অফিসিয়াল লাইসেন্স পেতে বেশ কিছু কঠোর নিয়মনীতি চালু করার চেষ্টায় বাফুফে।
ওগুলো মানলেই শুধুমাত্র মিলবে এএফসি কাপ খেলার ছাড়পত্র। স্বল্প সময়ে এর কতটুকু বাস্তবায়ন সম্ভব? It's all there. It's just a matter of structuring it, collecting the documents, making proper, providing it on time. That's it. Very simple. Everything is there. যোগেশ দেশাইয়ের ঠিক উল্টো মত ক্লাব কর্মকর্তাদের। ধারাবাহিকতার অভাব, প্রফেশনালিজম না থাকা এসব তো আছেই। সবচেয়ে বড় বাধা নাকি টাকা পয়সা। বিগ বাজেটের ব্যাপার, অনেক টাকার দরকার। তো বাংলাদেশের ফুটবলে আমাদের স্পন্সর আছে কয়জন? নিজের ব্যক্তিগত কাজ করব, আবার এই গুছায় কাজ করব। এই জন্য এটার লোক রাখা দরকার ছিল, যে প্রফেশনালি লোকজন যারা দেখাশোনা করবে। ফুটবলকে উন্নতি করতে হলে অবশ্যই ফিল্ড ইকুইপমেন্টস দিকে নজর দিতে হবে। আলাদা অফিস করতে হবে, আপনার সিও নিয়োগ দিতে হবে, আপনার মার্কেটিং ম্যানেজার নিয়োগ দিতে হবে। অ্যাট এ টাইম এতগুলো সমস্যা আসলে প্রত্যেকটা ক্লাবের পক্ষে ফুলফিল করা আমার মনে হয় না এই মুহূর্তে সম্ভব হবে। দেশের ফুটবলে চলছে ঘোর অমানিসা। এমন সময় প্রয়োজন সবাই মিলে কাজ করা। কিন্তু বাস্তবতা বলছে ক্লাব আর বাফুফের দড়ি টানাটানি সহসাই কমছে না। নাবিল কায়সার, ৭১। প্রথম রাউন্ডে ধাক্কা, দ্বিতীয় রাউন্ডে কাটিয়ে উঠল দেশেরা গলফার সিদ্দিকুর রহমান। গেল দিন ২৯ নম্বরে থাকা সিদ্দিকুর পারে থেকে ৫ শট কম খেলে লিডার বোর্ডে আছেন ৫ নম্বরে। এদিন ৬ হলে বার্ডি আর ১ হলে বগি করেছেন সিদ্দিকুর রহমান। ২৯ নম্বরে থাকা দুলাল হোসেন উঠে এসেছে ২২ নম্বরে। কিন্তু প্রথম রাউন্ডে ভালো করা বাংলার গলফাররা নেমে গেছেন তলানিতে। জামাল ও নাজিম ১৫ নম্বর থেকে সোজা নেমে গেছেন ৩০-এ। পারের থেকে ১১ শট কম খেলা থাইল্যান্ডের জানেওয়াতানন্দ ও ১০ শট কম খেলা ভারতের শুভঙ্কর শর্মা চৌদ্দভাবে আছে ১ নম্বরে। ভিসা জটিলতায় এখন সাউথ আফ্রিকায় যেতে পারছে না বাংলাদেশ হকি দল। টিম ম্যানেজমেন্ট বলছে জোহানেসবার্গ যেতে যেতে মাসের মাঝামাঝি ট্যুরটা সপ্তাহখানেকের। তবে হকি ইতিহাসের প্রথম আফ্রিকা সফরে ঠিকই রোমাঞ্চিত খেলোয়াড়রা। সাইফুল রূপকের রিপোর্ট। এক্সাম কিংবা থিওরিটিক্যাল ক্লাস না, হকি স্টাররা ব্যস্ত সাউথ আফ্রিকার ভিসা ফর্ম পূরণ করায়। কন্ডিশনিং ক্যাম্প আর ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ২-১ দিনের মধ্যেই জিমিদের উড়াল দেওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়, সেটা পেছাচ্ছেই। হেড কোচ অলিভার যাচ্ছেন শ্রীলঙ্কা, সেখান থেকে নাকি সবার ভিসা ইস্যু করতে লাগবে আরও দিন ১০। ছোট হবে ক্যাম্প, কমে যাবে অনুশীলন ম্যাচের সংখ্যা। এরপরও ওয়ার্ল্ড হকি লিগের আগে এই সফরটা ভিন্ন মাত্রা পাচ্ছে দলে। ন্যাশনাল টিমের সাথে ম্যাচ পাবো, 21 আছে, বিভিন্ন ক্লাবের টিম আছে। তো অবশ্যই সব মিলে একটা ভালো প্রস্তুতি থাকবে এবং একটা অবশ্যই চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে মনের মধ্যে যে কি ধরনের পরিস্থিতি হতে পারে। কারণ আমরা ইউরোপে খেলেছি, এশিয়াতে অনেক জায়গায়, বাট এটা হলো প্রথম। ওখান থেকে আসার পরে যেটুকু ভুল ত্রুটি আছে সেটা আমরা ঢাকার মাঠে ওই ভুলগুলো শুধরিয়ে ওয়ার্ল্ড হকি লিগে পার্টিসিপেট করব। জিমিদের রোমাঞ্চিত ট্যুর আর অতশত প্রস্তুতি ঘরের টার্ফে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড টপকাতে। নভেম্বরে এইচএফ কাপ জেতা দলটা ফুরফুরা, তবে নিরাপত্তার কারণ দেখিয়ে শক্তিশালী কানাডার না আসার চিঠি কি কিছুটা চাপে ফেলে দিয়েছে হকি কর্তাদের? এটা আমি চাপ মনে করি না, কারণটা হলো আমাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছি। এফআইএইচ আমাদেরকে বলেছে যে ঠিক আছে তোদের এই মেসেজটা কানাডাকে কপি দিয়ে দে একটা তোরা সরাসরি, আমরা সেটাও করেছি। সো এখন তাদের রেসপন্স এখন পর্যন্ত করেনি, তারা রেসপন্স করার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি তারা না আসে আমরা বলে দিয়েছি এখানে তোমরা রিপ্লেসমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করো। গেল সেপ্টেম্বরে যুব এশিয়া কাপে একই অজুহাতে জাপান আসেনি। টুর্নামেন্ট শেষে সফল আয়োজন দেখে বাংলাদেশকে বাহবা দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এটাই নাকি দেশের হকি কর্তাদের বড় অনুপ্রেরণা। সাইফুল রূপক, ৭১, ঢাকা।